অনেকে বুকিং করার পরেও বলতে থাকে, দিদি প্লিজ লাল নীল হলুদ সবুজ যেন আমার আই মেকআপ করে দিও না, দিদি প্লিজ তুমি যেন চুলটাকে ফুলিয়েও করে দিও না, দিদি প্লিজ তুমি যেন আমার স্কিন টোন থেকে অনেক লাইট না করে দাও। তো তোমাদের বলবো, তোমরা তাহলে আমাকে বুক কেনই করেছো? তোমরা প্রথমেই বুক করার সময় যেখান থেকেই আমার কাজ দেখে থাকো না কেন, যেখান থেকেই রেকমেন্ডেশন পেয়ে থাকো না কেন, তোমাদের আগে উচিত একটা আর্টিস্টের পেজ দেখা এবং সেখান থেকে ইনস্টাগ্রাম দেখা এবং আমি যে ধরনের কাজ করি সেটা দেখা। দ্বিতীয়ত বলবো যে যারা যেই কাজগুলো করে না তাদের যদি সেগুলো শুনতে হয়, স্বাভাবিক তাদের খারাপ লেগে থাকে। আজকে আমার কাজ অন্য আর্টিস্টকে দেখিয়েও তোমার বলা উচিত নয় যে এই রকম লুক চাই, বা অন্য আর্টিস্টের কাজও আমাকে দেখিয়ে বলা উচিত নয় যে এরকম লুক চাই। তোমার যে ধরনের লুক তোমাদের পছন্দ সেটা তুমি শেয়ার করতে পারো। তুমি কি ধরনের লুক চাইছো, কি ধরনের ড্রেস কিনছো, কি ধরনের জুয়েলারি ক্যারি করছো, তার সাথে সেই লুকটা তৈরি হবে যে আমি এই ধরনের লুক চাইছি, আমি ট্র্যাডিশনাল একটা লুক চাইছি, বা আমি একটা খুব ওয়েস্টার্ন একটা লুক চাইছি। তো সেই লুকটা কীভাবে ক্রিয়েট করব সেটা আমরা বসে দুজনে মিলে ফাইনালাইজ করব, এবং কোনটা তোমার ফেসের সাথে ভালো লাগবে সেটা নিয়ে ডিসকাস করে দেবো। কিন্তু এটা কখনোই করো না কোনো আর্টিস্টের কাজ নিয়ে কোনো আর্টিস্টকে দেখিয়ে যে এই রকম সেম টু সেম কলকা চাই, এরকম সেম টু সেম হেয়ার স্টাইল চাই, সেটা কখনোই কিন্তু সম্ভব নয়। তুমি তাহলে তার কাছে গিয়ে তাকে বুকিং করো, এবং তাকে যদি না পেয়ে থাকো অন্য আর্টিস্টকে সেই কাজের মতন কিন্তু দেখিয়ে করতে যেও না। সেটা আমার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, সেরকম অন্য আর্টিস্টের কাছেও আমার কাজ নিয়েও কিন্তু বলো না। সেটা একটা আর্টিস্টকে ভীষণভাবে ছোট করা হয়। তুমি তার কাজ ভালো লেগেছে বলেই তুমি তাকে বুক করেছো। তো যাই হোক, আজকের আমার ক্লায়েন্ট ছিল প্রীতি। ও ভীষণ শান্ত শিষ্ট একটা মেয়ে, খুব ভালো, এবং আমি রাখতে চেয়েছি ওর স্কিন টোন অনুযায়ী একটা সুন্দর রিসেপশন মেকআপ, এবং ও এই ধরনেরই চাইছিল। ও ভীষণ হ্যাপি। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো লুকটা।